নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের তেল ঝাল বেগুন দিয়ে। অনেকেই মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসেন না মাছের বিশেষ গন্ধের জন্য। আজ কিছু টিপস শেয়ার করব, সেগুলো যদি আপনারা একটু ফলো করেন তবে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও তৃপ্তি করে খাবেন। চলুন তবে রেসিপিটিতে যাওয়া যাক। প্রথমে মাছ এনে তাকে পরিষ্কার করে বেশ খানিকটা নুন মাখিয়ে তারপর জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে মাছগুলো ধুতে কম সময় লাগবে এবং মাছের যে বিশেষ গন্ধটা থাকে, যাকে আষ্টে গন্ধ বলা, সেটাও কিন্তু বেশ খানিকটা চলে যাবে। এবার মাছে জল ঝরিয়ে নিয়ে তারপর যে পরিমাণ মাছ নিয়েছি সেখানে হাফ চামচ নুন দিয়েছি, আর 1/4 চামচ হলুদ, 4টে কাঁচা লঙ্কা থেতো করে এবং 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একে 30 মিনিট রেখে দিতে হবে। যতক্ষণ বেশি মাখিয়ে রাখতে পারবেন তত কিন্তু এই মাছের টেস্ট বাড়বে এবং ঝোলেরও কিন্তু টেস্ট পরবর্তীতে বাড়বে। এই যে কাঁচা লঙ্কাটা থেতো করে দেওয়া হলো, এতেও কিন্তু মাছের ওই বিশেষ গন্ধটা বেশ খানিকটা পরিমাণেই কিন্তু চলে যাবে। আর কাঁচা তেল যে একে মাখিয়ে রাখা হলো, তাতে মাছ যখন ভাজা হয় তখন অনেক সময়ই গায়ে ছিটে আসে, সেটা কিন্তু ছিটে আসবে না। এবার এখানে যেহেতু বেগুন দেওয়া হবে সেজন্য এখানে আমি গোল বেগুন নিয়েছি। বেগুনটাকে আপনারা চাইলে লম্বা বেগুনও নিতে পারেন। বেগুনটাকে একটু মোটা মোটা টুকরো করে লম্বা করে কেটে নিতে হবে। এবার বেগুনগুলোকে একটু হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এখানে কিন্তু নুন আমি মাখাবো না, তার কারণ হচ্ছে নুন মাখালে বেগুনে জল কাটবে এবং বেগুন নরম হয়ে যাবে। এবার একটা পেস্ট তৈরি করতে হবে। সেখানে 2 চামচ, ছোটো 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি, আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার বেশ খানিকটা তেল কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে এবং মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একে ভালো করে গরম করে নেওয়া হয়েছে এবং তারপর একটু নুন দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় এখানে কড়াইতে লেগে না যায়। এবার মাছগুলো মাঝারি লাল করে ভেজে নিতে হবে। যেহেতু মাছেরটা তেল ঝাল হবে, একটু পাতলাই হবে ঝোলটা, সেই জন্য এটা থেকে হয়তো যারা মাছ খান না তাদের ক্ষেত্রে গন্ধ লাগতে পারে। সেই জন্য এই মাঝারি লাল করে ভেজে নিলে আর গন্ধটা কিন্তু তাদের লাগবে না। আর এই মাছটি খুবই সুখী মাছ, অর্থাৎ কিনা নরম মাছ, সেই জন্য একে কিন্তু খুব হালকা হাতে ভাজতে হবে। আর মাছটি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাতে মাছ ভাজাটি কিন্তু ভালো হবে। যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু ওপরটা মানে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু ভাজা হবে না। ঠিক এরকম করেই কিন্তু মাছগুলোকে সবকটা ভেজে নিতে হবে। মাছ ভাজার পরে যে তেল রয়েছে তাতে বেগুনগুলো দিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু আমি কোনো নুন দেব না এবং মিডিয়াম ফ্লেমে রেখে একে ভেজে নিতে হবে মাঝারি লাল করে। নুন দিলে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে, তাতে ঝোলে দিলে কিন্তু একদম গলে যাবে। এবার কড়াইতে 2.5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে, এই সময় লো ফ্লেম রাখবেন, গরম হয়ে গেলে তেজপাতা আর একটু জিরে, গোটা জিরে দিয়ে দিতে হবে এবং আর দিতে হবে 10টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই ঝোলটা একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতে ভালো হয়। এবার লো ফ্লেমে রেখে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এবং যখন এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, ফোড়নটা কিন্তু খেয়াল করবেন, এই ফোড়নের ওপরই কিন্তু এই ঝোলের টেস্ট এবং ফ্লেভার নির্ভর করবে। এবার দিয়ে দিতে হবে যে পেস্টটাকে গুলে রাখা হয়েছিল সেই পেস্টটাকে, আর দিতে হবে হাফ চামচ নুন। এবার একে মিনিট 1.5 কষতে দিতে হবে লো ফ্লেমে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন,
আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার মশলাটা একটু শুকিয়ে এসেছিলো, সেই জন্য বড় 2 চামচ গরম জল এখানে দিয়ে একে লো ফ্লেমে রেখে মিনিট খানেক একটু ফুটতে দিতে হবে। এইভাবে যদি মশলা কষানো যায় তাহলে ঝোলের টেস্ট কিন্তু হবে দ্বিগুণ। দেখুন ওপরে তেল কিন্তু ভেসে উঠেছে। যখনই দেখবেন তেল ভেসে উঠেছে তখন ঝোলের যে পরিমাণ জল লাগবে সেই ফোটানো জলটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ জল, গরম জল ব্যবহার করেছি। এবার এই ঝোলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটতে দিতে হবে। যখনই ফুটে যাবে তখন মাছগুলোকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং মাছগুলো দেওয়ার পরে মিনিট খানেক কিন্তু একে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। তারপর মিনিট 3 একে লো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু মাছটাকে ফোটানো যাবে না, কারণ যেহেতু নরম মাছ বেশিক্ষণ ফুটতে দিতে লাগবে না। আপনাদের যদি ঝোলটা একটু পাতলা লাগে তাহলে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন অথবা চালের গুঁড়ো গুলে দিতে পারেন। অন্য কিছু কিন্তু দেবেন না, তাহলে কিন্তু খেতে টেস্টটা ভালো হবে না। এবার দেখুন মিনিট 3 হয়ে গেছে। এবার বেগুনগুলোকে দিয়ে আরও মিনিট 2 এবার একে ওই লো মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটতে দেবেন, তাহলে বেগুনের মধ্যে ঝাল, নুন সবই কিন্তু ঢুকে যাবে। আর এই 2 মিনিট ফোটানোর ফলে বেগুনটা কিন্তু গলেও যাবে না। এবার গ্যাসটাকে মিনিট 2 পরে বন্ধ করে দিতে হবে এবং ঢাকা দিয়ে মিনিট 5 একটু রেখে দিতে হবে। যে কোনো রান্নায় একটু যদি ঢাকা দিয়ে রান্না হওয়ার পরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো হয়। দেখুন তৈরি হয়ে গেল বেগুন দিয়ে বাঁচা মাছের তেল ঝাল। একে গরম ভাতের সাথে লাঞ্চে এবং ডিনারে পরিবেশন করতে পারেন। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আর যারা মাছ অপছন্দ করেন, এরকম পাতলা ঝোল অপছন্দ করেন, তারা কিন্তু আর অপছন্দ করতে পারবেন না, তারা তৃপ্তি করেই কিন্তু খাবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং একদিন বাড়িতে অবশ্যই কিন্তু করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।